হৃদয়কে বিদ্বেষ, হিংসা ও অন্যের অমঙ্গল কামনা থেকে মুক্ত রাখা এমন একটি কর্ম যা মানুষকে অতিরিক্ত নফল ইবাদত ও জিকির আজগার ছাড়াই জান্নাতের অধিকারী করে তোলে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমতো অবস্থায় তিনি বললেন, এখন তোমাদের এখানে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবেন। তখন একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন, যার দাড়ি থেকে অজুর পানি পড়ছিল এবং তার বাম হাতে তার জুতা জোড়া ছিল। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন এবং একই ব্যক্তি প্রবেশ করলেন। তৃতীয় দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনের মতোই আবারও বললেন এবং আবারও একই ব্যক্তি প্রবেশ করলেন। তৃতীয় দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ভেঙ্গে চলে গেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা উক্ত আনসারী ব্যক্তির পিছনে পিছনে গিয়ে বলেন, আমি আমার পিতার সাথে মন কষাকষি করেছি এবং 3 রাত বাড়িতে যাব না বলে কসম করেছি। এ কয় রাত আপনার কাছে থাকতে দিবেন কি? তিনি রাজি হন। আব্দুল্লাহ 3 রাত তার সাথে থাকেন, কিন্তু তাকে রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে বা বিশেষ কোনো নফল ইবাদত পালন করতে দেখেন না। তবে 3 দিনের মধ্যে তাকে শুধুমাত্র ভালো কথা ছাড়া কারোর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলতে শোনেননি। আব্দুল্লাহ বলেন, আমার কাছে তার আমল খুবই নগণ্য মনে হতে লাগলো। আমি বললাম, দেখুন, আমার সাথে আমার পিতার কোনো মনোমালিন্য হয়নি, তবে আমি পরপর 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, এখন একজন জান্নাতি মানুষ আসবেন এবং 3 বারই আপনি আসলেন। এজন্য আমি আপনার আমল দেখে সেই মতো আমল করার উদ্দেশ্যে আপনার কাছে 3 রাত কাটিয়েছি, কিন্তু আমি আপনাকে বিশেষ কোনো আমল করতে দেখলাম না। তাহলে কি কর্মের ফলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বললেন? তিনি বললেন, তুমি যা দেখেছ এর বেশি কোনো আমল আমার মধ্যে নেই, তবে আমি আমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের জন্য কোনো অমঙ্গল ইচ্ছা করি না এবং আমি কোনো কিছুর জন্য কাউকে হিংসা করি না। তখন আব্দুল্লাহ বলেন, এই কর্মের জন্যই আপনি এই মর্যাদায় পৌঁছাইতে পেরেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, বেটা, যদি পারো তবে এমনভাবে সকাল সন্ধ্যা করবে যে তোমার হৃদয়ে কারোর প্রতি কোনো বিদ্বেষ ও অমঙ্গলের ইচ্ছা নেই। সম্ভব হলে এরূপ চলবে, কারণ এরূপ চলা আমার সুন্নাতের অন্তর্ভুক্ত। আর যে আমার সুন্নাতকে জীবিত করল সে আমাকে ভালোবাসল, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় বন্ধুরা, সংঘাতপূর্ণ জীবনে অনেক মানুষ আমাদেরকে কষ্ট দেয়, হক নষ্ট করেন, ক্ষতি করেন বা শত্রুতা করেন। অনেকে অকারণেও এগুলো করেন। এদের প্রতি বিদ্বেষ ও শত্রুতা থেকে হৃদয়কে কিভাবে বিরত রাখব? আসলে বিষয়টি কঠিন বলেই তো সওয়াব বেশি, তবে চেষ্টা করলে তা কঠিন থাকে না। মানবীয় স্বভাবের কারণে আমাদের মনে বিশেষ মুহূর্তে ক্রোধ, কষ্ট বা বিরক্তি আসবেই, তবে মনটা একটু শান্ত হলেই যত তাড়াতাড়ি সম্ভব মনের মধ্য থেকে এই অনুভূতি দূর করার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে নিজের জন্য ও যার কর্মে বা ব্যবহারে আমরা কষ্ট পেয়েছি তার জন্য ইস্তেগফার করতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। প্রয়োজনে নিজের হক রক্ষার জন্য চেষ্টা করতে হবে, তবে অধিকার আদায়ের চেষ্টা বা কর্ম আর মনের হিংসা ও শত্রুতা এক নয়। এক ব্যক্তি আমার অধিকার নষ্ট করেছেন, আমি তার নিকট থেকে আমার অধিকার আদায়ের চেষ্টা করছি, কিন্তু তার সাথে আমার অন্য কোনো শত্রুতা নেই। আমি আমার অধিকার ফেরত পাওয়া ছাড়া তার কোনো প্রকার অমঙ্গল কামনা করি না, বরং আমি সর্বদা তার জন্য দোয়া করি। এভাবে হৃদয়কে অভ্যস্ত করতে পারলে ইনশাআল্লাহ আমরা উপরের সাহাবীর মতো হতে পারব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জীবিত করার সওয়াব অর্জন করতে পারব।